রেখেছেন কক্সবাজারে বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। এবং এই পাকনা পোলাপাইন কি ধরনের অপমান করে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, প্রবীণ রাজনীতিবিদদের সম্পর্কে কথা বলছেন তার প্রমাণ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই এলাকায় সালাউদ্দিন আহমেদের শক্ত ঘাঁটি, যেখানে এই সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা 91 সালে, 96 সালে, 2001 সালে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে খালেদা জিয়ার সরকারে এই সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো কক্সবাজার থেকে কোনো সরকারি মন্ত্রী হয়েছেন। তিনি যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন 2001 সালে। 2008 সালে তিনি কারাবন্দী ছিলেন 1-11 সরকারের আমল থেকে। তার জায়গায় এই কক্সবাজার 1 আসন থেকে তার স্ত্রী হাসিনা আক্তার নির্বাচিত হয়েছিলেন। তাহলে বুঝুন সালাউদ্দিন আহমেদের ভিত্তিটা কত মজবুত কক্সবাজারে। এই কক্সবাজারের পেকুয়া উপজেলাটা সালাউদ্দিন আহমেদের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। কক্সবাজারের মতো ঐতিহ্যগতভাবে অবহেলিত এই জনপদটিতে সালাউদ্দিন আহমেদ যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, তখন নানা রকম উন্নয়ন কাজ করেছেন এবং প্রশাসনিক ব্যবস্থায় নানা রকম পরিবর্তন এনেছেন। মানে মূল কথা, সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ঘাঁটি যেমন কক্সবাজার, এই অঞ্চলের মানুষের জন্য মানুষ মনে করে তিনি নানা রকম অবদান রেখেছেন। আর এর পাশাপাশি কক্সবাজার থেকে মন্ত্রী হয়েছিলেন, এই গৌরব তো ওই এলাকার মানুষের আছেই। সেখানে গিয়ে এই তরুণ নেতা, কেউ চেনে না, এদের নাই 100 জন সমর্থক, এই নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়ে বলে এলেন শিলং থেকে এসে নাকি সালাউদ্দিন আহমেদ এখন কক্সবাজারে মাফিয়াগিরি করছেন, তিনি নাকি চাঁদা তুলছেন, চিংড়ির ঘের পরিচালনা করছেন, শুধু টাকা তুলছেন, আর কোনো দিকে তার মন নেই, আর নির্বাচন করছেন। শিলং থেকে আসা নেতা কক্সবাজার দখল করেছেন, এই মন্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন কক্সবাজারের সালাউদ্দিন সমর্থকেরা। তারা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি যদি ক্ষমা না চান তাহলে কক্সবাজারের মাটিতে তারা এনসিপিকে আর কোনো সমাবেশ করতে দেবে না। এবং সালাউদ্দিন আহমেদের জায়গা চকরিয়ায় এনসিপির ট্রাকে তৈরি মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। চকরিয়ার রাস্তায় বিএনপির নেতা কর্মী, স্থানীয় জনগণ জড়ো হয়ে দাঁড়িয়ে থেকেছে ঘন্টার পর ঘন্টা, পুলিশ, র্যাব, সেনা অভিযানকে তুচ্ছ করে। তারা বলেছে এনসিপির নেতৃবৃন্দ এই এলাকায় এলে তারা দাঁড়াতে দেবে না, কাজেই তারা রাজপথ ছাড়বে না, রাজপথ পাহারায় রাখবে যাতে এনসিপি এখানে এসে দাঁড়াতে না পারে। এনসিপির নেতৃবৃন্দকে তখন প্রাণ বাঁচাতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে ফাঁসিয়াখালী নামের এক জায়গার সেনা ক্যাম্পে। এই খবরই অন্তত আমি পেয়েছি, কারণ বুঝতেই পারছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের কুচক্রীরা, মুজিববাদীরা, আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরেরা, মানে গোপালগঞ্জের মানুষ তো ধরুন এমনভাবে বলা হচ্ছে তাদের সম্পর্কে, মনে হচ্ছে তারা বাংলাদেশের একটা শত্রু জাতি। তো সেই শত্রু জাতি বাংলাদেশের বীর সন্তান এনসিপির বীর নেতাদেরকে প্রতিহত করার দুঃসাহস দেখিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের মাজার না হয় তারা